নাটোরের বাগাতিপাড়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কীটনাশক বোঝাই একটি পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার কীটনাশক নষ্ট হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৯ আগস্ট দুপুর ১টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের মারিয়া রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে লালপুর উপজেলার চক নাজিরপুর বাজারে কীটনাশক নিয়ে যাচ্ছিল পিকআপটি। মারিয়া অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ রেল লাইনের ওপর পিকআপটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছে যায়। পিকআপ চালক কয়েকবার ইঞ্জিন চালুর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নিজের জীবন রক্ষার্থে দ্রুত গাড়ি থেকে নেমে যান। কিছুক্ষণ পর ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং কীটনাশকের কার্টুনগুলো রেল লাইনের দুই পাশে ছিটকে পড়ে। চালক বেলায়েত হোসেন বলেন, রেল ক্রসিংটি অরক্ষিত ছিল এবং সেখানে কোনো গেটম্যান দায়িত্বে ছিলেন না। এছাড়া সড়কটি বাঁকানো হওয়ায় ট্রেন আসতে দেখা যায়নি। ট্রেনের হর্ন শুনে একাধিকবার গাড়ি চালুর চেষ্টা করেও সফল না হয়ে শেষ পর্যন্ত তিনি লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন। সময় আমি গাড়ি নিয়ে উঠছিলাম, উঠতে ট্রেনটা দেখা যায়নি। রেল লাইনটা বাঁকা ছিল, কিন্তু দেখার কারণে আমি ট্রেনটা দেখতে পাইনি। যখন একবারে কাছাকাছি চলে আসে তখন আমি দেখতে পাই হর্ন দিয়েছে আমাকে। তো গাড়িটা উঠতেই ট্রেনের মিডিলে স্টার্ট বন্ধ হয়ে গেছে হঠাৎ আচমকায়। তো আমি যতটুকু সময় পেয়েছি বা যতটুকু পেয়েছি নিজের স্বার্থে আমি আরও 2বার সেলফ দিয়েছি, তখনও স্টার্ট নেয়নি। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে। ওই স্থানে গেটম্যান দেওয়ার দাবি উঠেছে। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটা পিকআপ, ছোট পিকআপ যেটা কীটনাশক নিয়ে বহন করে নিয়ে যাচ্ছিল, পিকআপটা রেলগেটে লাইনের উপর ওঠার পরপরই বন্ধ হয়ে যায়। ড্রাইভার যিনি ছিলেন উনি অনেক চেষ্টা করেও ওইটাকে আর রিমুভ করাতে পারে নাই। ইন দ্য মিন টাইমে সে নিজে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দেয়। পরপরই আমার কপোতাক্ষ ট্রেনের সাথে পিকআপে ধাক্কা লেগে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত পিকআপটা রাজশাহীগামী হয়ে ইয়েতে গ্যাসরাতে চলে গেছে, আপনারা দেখেছেন। তো পিকআপের একেবারে টোটালি পুরা অংশই নষ্ট হয়ে গেছে, আর কোনোটাই কাজে লাগার মতো না। আর এখানে সাধারণ মানুষ কিছু দেখতেছেন, তাদের দাবি ছিল যে এখানে একটা রেলগেট করার জন্য। তো আমরা আজকের এই ঘটনার পরে আমরা চেষ্টা করব আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে কোনো রেলগেটের ব্যবস্থা করা যায় কিনা বা কোনো গেটম্যান দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা।